এসো আমি ঠিক করে দেই। ঠিক আছে। আমি তাহলে অফিসে চলে যাই, তুমি মার খেয়াল রাখো। অবশ্যই, তোমার মা মানেই তো আমার মা। তুমি আমার লক্ষ্মী বউ না, এই জন্যই তো তোমাকে এতটা ভালোবাসি। হয়েছে, এখন যাও তো। আচ্ছা মা, আমি অফিসে যাচ্ছি, তোমার কিছু লাগবে? আমি কিছু নিয়ে আসবো? না বাবা না, কিচ্ছু লাগবে না বাবা, তুমি দেখে শুনে যাও বাবা। আচ্ছা তাহলে তুমি নিজের খেয়াল রেখো, আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা এই তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি যাও। এই যে অনেক অভিনয় হয়েছে, এখন যাও কাজে লেগে পড়ো। তাড়াতাড়ি উঠো, বৌমা, এখন উঠতেও পারবে না। যাও, সোজা যাও, সোজা। এই যে থুয়ে গেলাম, ঠিক বিকালে এসে নিয়ে যাব, ঠিক আছে? আর কালকে কিন্তু অনেক টাকা কম ছিল, আজকে তো সেটা না হয়, ভালো করে ভিক্ষা করবি। মা, কি তার মানে লোকে এতদিন আমাকে যেটা বলছে সেটাই সত্যি? বাবা, চলো আজকে বাড়িতে যাই, ওই ডাইনিকে আমি মজা দেখাচ্ছি। বাড়ি নাও। তুমি এখানে বসো তো, বসো। তুমি আমি মানেটা কি? আমার মা কেন রাস্তায়? রাস্তায়? বল, মা কেন রাস্তায়? আমি জানি এই জিনিসটা প্রতিনিয়ত হচ্ছে, আমার কানে এই নিউজ আসছে, আর এটা হাতে নাতে ধরার জন্য আজকে আমি অফিস থেকে এইভাবে বের হইছি। মা তুমি কেন আমাকে আগে বলোনি এই কথাগুলো? বাবা, তুমি মাথাটা স্থির কর। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে এইবারের মতো মাফ করে দাও। বাবা দে বাবা, বৌমা ক্ষমা করে দে বাবা, দে বাবা, বৌমাকে ক্ষমা। আজকে শেষবারের মতো আমার অন্ধ মায়ের মুখের দিকে তাকিয়ে তোকে আমি ক্ষমা করে দিচ্ছি, কিন্তু যদি নেক্সট টাইম কখনো এই জিনিসগুলো আমার চোখে বা আমার কানে আসে, তখন সেই দিনই আমার সংসারে তোর হবে শেষ দিন। কথাটা যেন মাথায় থাকে। প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। আমরা পুরুষরা অক্লান্ত পরিশ্রম করি পরিবারের সবাইকে ভালো রাখার জন্য, কিন্তু আমাদের সমাজের কিছু কিছু দজ্জাল বউয়েরা তাদের শ্বশুর শাশুড়ির উপরে অমানবিক নির্যাতন করে। আসুন আমরা সবাই মিলে এই নির্যাতনের বিরোধিতা করি।